চেয়েছিল আমাদের এই বাচ্চারা অক্ষর আবিষ্কার, হ্যাঁ অক্ষর ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি তো 1900 ছোটকাল থেকে কবিতা আবৃত্তি করেন তাই না? অনেক 1900 ছোটকালে তো হয়তো মনে হয় অক্ষর আবিষ্কার হয় না, তো তখন তো আপনি কবিতা লিখতে পারেন না হয়তো। হ্যাঁ, যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি ইশারায় লিখতাম। তখন আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে। দেখো কি অবস্থা। আচ্ছা, আপনার এই ফেমাস কবিতাটা কারা কারা আবৃত্তি করতে চেয়েছিল? অনেকে আবৃত্তি করছে, সাংস্কৃতিক, রাজনৈতিক, অপসাংস্কৃতিক সবাই। আমি একদিন অপসাংস্কৃতিক অঙ্গনে গেলাম, যাই প্রথমে ডিপজলকে বললাম যে ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করছে এইভাবে। ও পাখি সব পর্দা ছেড়, বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ফুটে গেছে। তো ডিপজলের আবৃত্তিটা খুব ভয়ঙ্কর ছিল, আমি ভয় পেয়ে গেলাম। তা আমি গেলাম মিশা সদকারের কাছে, ওকে যাই বললাম যে আপনি একটু আবৃত্তি করেন। মিশা সদকার আবৃত্তি করলে এইভাবে, পক্ষী সব করে রং রাতি পোহালো, রাতি পোহালো, কারণে কুসুম করে সকলে ফুটিল। আমি গেলাম এর আবৃত্তিটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। তারপর আমি গেলাম কাবিলার কাছে, যে তুমি কাবিলাইটা আবৃত্তি করতে আছে এইভাবে, পাখি সব হরতে আছে রং রায় পোহাই গেছে ছ্যাপ পেরিয়ে, আর কারণে কুসুম করি সব ফুটে গেছে ভ্যাট পেরিয়ে। তারপরে গেলাম অমর সানির কাছে, অমর সানি আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রং রাতি পোহালো, কারণে কুসুম করে সকলে ফুটিল। তারপরে গেলাম মান্নার কাছে, মান্না আবার আবৃত্তি করলে পাখি সব করে রং রাতি পোহালো, আমার রাতি পোহালো, কারণে কুসুম করে সকলে ফুটিল, সকলে ফুটিল। তারপরে রুবেলের কাছে গেলাম, রুবেল আবার এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রং রাতি পোহালো, কারণে কুসুম করে সকলে ফুটিল। তারপরে আমি বললাম যে না, তোদের দিয়ে হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে ওবায়দুল কাদের কাকু আছে না, তার কাছে গেলাম। তাকে বললাম যে আপনি একটু আবৃত্তি করেন। ওবায়দুল কাদের কাকু আবৃত্তি করতে আছে এইভাবে, পাখি সব করে রং রাতি পোহালো, এটি রাজনীতি করার কিছু নেই, কারণে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটু না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে। তারপরে আমি গেলাম খালেদা জিয়ার কাছে, খালেদা জিয়া এটা আবৃত্তি করলে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাআল্লাহ কারণে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাআল্লাহ। কবি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে কবিতা শোনানোর জন্য। তো তোমরা এবার খান সাহেবকে একটু মুক্তি দাও, উনি ফ্রেশ হবে ইনশাআল্লাহ। তোমরা চাও উনি আবার আসুক ইনশাআল্লাহ? ঠিক আছে, তোমরা একটু রেস্ট নাও, আনন্দ করো, উনি আবারও আসবে তোমাদেরকে।